শীতগ্রাম পঞ্চায়েতের বর্তমান বোর্ডের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব স্থগিত রাখার আবেদন জানিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন স্থানীয় এক কংগ্রেস নেতা। জানা গিয়েছে, শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের বর্তমান বোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। সেই প্রস্তাবের প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার দাবি জানিয়ে ব্লক প্রশাসনের কাছে আবেদন করেন স্থানীয় কংগ্রেস নেতা। তার দাবি, অনাস্থা প্রস্তাব নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত বিষয় খতিয়ে দেখে তারপর পরবর্তী পদক্ষেপ করা হোক। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণও নতুন করে আলোচনায় এসেছে। এদিন 7 নম্বর শীতগ্রাম অঞ্চল কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি বারশেদ আলী কি জানিয়েছেন শুনুন। দাদা, কি নাম আপনার? আমার নাম বারশেদ আলী। কি দায়িত্ব আছে? আমি শীতগ্রাম অঞ্চল কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি। বলছি, আপনি ভিডিও অফিসে একটা অভিযোগ, কি বিষয়টা নিয়ে? ঘটনাটা হচ্ছে, আমাদের শীতগ্রাম অঞ্চলে গত 12 তারিখ 12/8/26 একটা অনাস্থা প্রস্তাব দাখিল হয়েছে। এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেসের বিরুদ্ধে কিছুদিন আগে তৃণমূলের প্রধান কংগ্রেসে ঢুকে যায়, ফলে ভোট আমাদের কংগ্রেসের হয়। আবার ওই তৃণমূলের কিছু মেম্বার আবারও অনাস্থা প্রস্তাব নিয়ে আসে, বিডিও অফিসে দাখিলও হয়। তার মর্মে আমরা যেটা পরবর্তী সময় আমি জানতে পারি যে এখানে যে 3জন যে 14 জন মেম্বার ওরা অনাস্থার প্রস্তাবে যে সিগনেচার করেছে, এখানে 3জন মেম্বারের সদস্যপদ নিয়ে আমাদের সন্দেহ আছে। যেমন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 অনুযায়ী সেকশন 37(1) বলা আছে যে কোনো সদস্য পরপর 3টা জেনারেল মিটিং এ যদি উপস্থিত না হয় তাহলে ওর সদস্যপদ খারিজ হয়ে যাবে। স্পেসিফিকভাবে আইনে বলা আছে। সেই হিসাবে আমরা বিডিওকে লিখিত আকারে চিঠি দিই এবং পঞ্চায়েতের রেজলিউশন কপিও আমরা বিডিও সাহেবকে দিই। তো তার সদস্যপদ খারিজ হওয়ার জন্য। তনুশ্রী বর্মন না, 3টে আসেনি, প্রায় 4টা মিটিং এ প্রায় উনি জেনারেল মিটিং এ উপস্থিত হননি। তার সাথে সাথে আমাদের শীতগ্রাম মুসলিম পাড়া সংসদ আর একটা হচ্ছে ঘাগড়া মুসলিম পাড়া সংসদ, এই দুজন, ঘাগড়া মুসলিম পাড়া সংসদের মেম্বার হচ্ছে জাহানারা খাতুন আর শীতগ্রাম মুসলিম পাড়ার মেম্বার হচ্ছে নূর আলম। এই দুইজন 2026-এ যে এসআইআর, এই এসআইআর-এ এদের নাম ভোটার লিস্ট থেকে কেটে যায়। ডিলিট লিস্টে, ভোটার লিস্টে বর্তমানে নাম নেই, পেজের স্ট্যাটাস। এরা সাধারণ নির্বাচন, যে 26 বিধানসভা নির্বাচন গেল, এরা ভোট দিতে পারেনি যে বিধানসভায়। ফলে আমরা বিডিও সাহেবের আমি লিখিত আকারে এদের বিরুদ্ধে আমি কমপ্লেন করেছি যে এরা যাতে নো কনফিডেন্স মোশনে যাতে অনাস্থা ভোটে মানে ভোট দান না দিতে পারে। কারণটা হচ্ছে, এটা যখন এরা ভোটে দাঁড়াইছিল তখন পঞ্চায়েত আইনে যেটা বলা হচ্ছে যে তাকে সেই বুথের আপনাকে বাসিন্দা হতে হবে এবং পার্টি ভোটার লিস্টের নাম থাকতে হবে। তো ভোটার লিস্টের নাম থাকার ফলে উনি ভোটে দাঁড়ানোর যে প্রার্থী হওয়ার যে সুযোগ সুবিধা তিনি উপভোগ করেছেন। কিন্তু বর্তমানে যে ওনার যে ভোটার লিস্টের নাম নেই, তারপরে উনি কি করে আস্থা ভোটে বা অনাস্থা ভোটে ওনারা অংশগ্রহণ করতে পারে, সেটা আমাদের জানার বিষয়। সে বিষয়ে আমি আরটিআর দিয়েছি বিডিও সাহেবকে। আর এবং তার আমরা যাতে আরটিআর উত্তর যতক্ষণ পর্যন্ত আমরা বিডিও সাহেব আমাকে দিচ্ছে না লিখিত আকারে, ততক্ষণ পর্যন্ত এরা যাতে অংশগ্রহণ করতে না পারে, যাতে এটা ব্যাপারটা স্টে হয়, সে বিষয়ে আমরা এই কমপ্লেন লিখিত আকারে আমি দিয়েছি। সেক্ষেত্রে বিডিও সাহেবের সাথে আপনাদের কথা হয়েছে? হ্যাঁ, বিডিও সাহেব কথা হয়েছে, আমি লিখিত আকারে দিয়েছি। পার্সোনাল ভাবে আমি দেখা করেছিলাম, বিডিও সাহেবকে আপনারা দেন, আমরা তদন্ত করে ব্যাপারটা আমরা আইনসম্মত যেটা হবে আমরা আপনাকে জানাই। আর ঘটনাক্রমে আমরা এই বিষয় নিয়ে অলরেডি হাইকোর্টেও আমরা কেস ফাইল করেছি। আজকে আমাদের কেস ফাইল হচ্ছে। এখন ব্লক প্রশাসন এ বিষয়ে কি পদক্ষেপ করে সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি,
তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে